নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো লোটে মাছ সবাই খেয়ে থাকি, তাই না বন্ধুরা? সবাই রান্নাও করে থাকি। আমি কিভাবে অল্প সময়ে খুব সহজ করে মজাদার করে রেসিপিটা বানাই তাই দেখে নেওয়া যাক। আজকের মজাদার রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ লইট্টা মাছ নিয়েছি। লইট্টা মাছগুলো প্রথমে আমি কেটে ধুয়ে তারপর আপনাদের সামনে চলে আসব। মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি এরকম সাইজ করে কাটলাম, এই যে এরকম সাইজ করে কেটে নিয়েছি। এখন রেসিপিটা বানানোর পালা। আজকের লইট্টা মাছের রেসিপি বানাবো বলে আমি একটা এরকম প্যান নিলাম। এটাতে এখন মাছগুলো সব ঢেলে নেব। সব মাছ ঢেলে নিয়েছি। এখন আমি মশলা মাখাবো। প্রথমে দিয়ে দিলাম হলুদ, তারপর দিলাম মরিচ, তারপর জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা। তারপর দিলাম স্বাদ মতন লবণ, তারপর আদা বাটা, তারপর রসুন বাটা। এখন সবগুলো মশলা একসাথে ভালো করে আমি মাছের সাথে মেখে নেব। বন্ধুরা, সবাই তো আমরা রান্না করে থাকি, তাই না বন্ধুরা? কম বেশি আমরা সবাই রান্না করতে জানি বা রান্না করে খেয়ে থাকি। তো এক একজন এক এক রকম করে রান্না করে থাকে। আমিও অনেক রকম করে রান্না করে থাকি। এর আগেও অনেক ধরনের করে আমি লইট্টা মাছের রেসিপি দিয়েছি। আজকের রেসিপিটা একবার ট্রাই করে দেখিয়েন। সত্যি কিন্তু অনেক মজার হয় এভাবে রান্না করলে। আমি ভালো করে সবগুলো মশলা মেখে নিলাম। আমি তো সব একসাথে ভালো করে মেখে নিলাম। এখন আমি একটা বাটির মধ্যে এই যে মেখে রাখা সব মাছগুলো নিয়ে নেব। তারপর রেখে দেব 15 থেকে 20 মিনিট। ফিরে আসবো 15-20 মিনিট পর। 15 থেকে 20 মিনিট পর এসে আমি আবার মাছগুলো দেখলাম। আমি 2-1টা কাঁচামরিচ খালি করে রেখেছিলাম, সেগুলো একসাথে আবার মিশিয়ে দিচ্ছি। কাঁচামরিচ খুব বেশি দিই নাই, কারণ আমি লাল মরিচের পরিমাণ বেশি দিলাম। কিছুক্ষণ রেখে দেওয়ার কারণে সামান্য পানি বের হয়ে গেছে। এই পানি দিয়েই আজকে রান্নাটা করা হয়ে যাবে, আর বাড়তি কোনো পানি দিতে হবে না। রেসিপিটা বসাবো বলে চুটায় কিছুটা পরিমাণ তেল দিলাম। তেল গরম হয়ে গেল। গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন, আমি আজকে কুচি করে দিলাম। পেঁয়াজ হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব। সুন্দর একটা সুগন্ধ চলে আসলে তখন আমি ভাজাটা বন্ধ করে দেব। পেঁয়াজ আমি নেড়েচেড়ে হালকা করে ভেজে নিলাম। এখন আমি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে নাড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু পরে নাড়া যাবে না। আপনারা তো সবাই জানেন লইট্টা মাছ কিন্তু অনেক নরম। নাড়াচাড়া করলে রান্না করলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য শুরুতেই ভালো করে একদম মশলা, লবণ, তেল সব যাতে সবগুলোর গায়ে লাগে সেভাবে নেড়ে দিতে হবে। ভালো করে নাড়িয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব 5-6 মিনিট। ফিরে আসবো 5-6 মিনিট পর। আমি ঢাকনা দিয়ে 5-6 মিনিটের মতন রান্না করে নিলাম। এখন কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দেব। আমি কিন্তু একটুও পানি দিই নাই। আমি যখন ম্যারিনেট করে রাখছিলাম তখন এই পানিগুলো বের হয়ে গিয়েছিল। চুলে দেওয়ার পর আরও বের হয়ে গেল। এখন কিন্তু আমি আর ঢাকনা দেব না, তাইলে কিন্তু পানি আরও বের হয়ে একদম পাতলা ঝোল হয়ে যাবে।
এখন ঢাকনা ছাড়াই রান্না করে নেব আবারও 4-5 মিনিটের মতন। চুলাটা একটু ছোটো করে দেব। বন্ধুরা, আমি আবারও 4-5 মিনিট পরে আসছি। আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেল। দেখলেন তো কত সহজ আর সুন্দর করে রান্নাটা করার চেষ্টা করেছি। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।